আমি ভেতর ভেতর একটা বড় সড়ো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। ষড়যন্ত্র? হতে পারে। আমি কি তাহলে সোমরাজবাবুকে একবার সবটা বলবো? এক্ষুনি কিছু না, শুধু মনে রাখিস তোকেই সব দায়িত্ব নিতে হতে পারে। মা, আমি একটু বেরোচ্ছি, তোমরা একটু এদিকটা সামলে নাও। আরে এটা বললে কি করে হবে? আপনি চলে যাবেন, আপনাদেরকে নিয়েই তো পুজো। আর বাড়ির সবাই, পরিবারের সবাই আছে। সোমরাজবাবু বসুন, ভালো লাগবে, আসুন। তিতির, আমার অফিসের কাজটা একটু আর্জেন্ট আছে, আমাকে যেতে হবে। তোমরা সবাই আছো তো, সামলে নাও না প্লিজ। কিন্তু বেটা, অফিসের কাজেরা তো চিন্তা করছো কেন? জয় তো আছে, ও সব সামলে নেবে। তুমি এত চিন্তা করো না বেটা, তুমি পুজোতে বসো, কেমন? আসুন। মা, আপনার খুব মন খারাপ তাই না মা? কেন বলো তো? আপনি বাড়ির কর্ত্রী মা। বাড়ির শুদ্ধ অতগুলো লোকের সামনে ঠাম্মি আপনাকে ওভাবে অতগুলো কথা শোনালো, তাই তুমি তো দোয়েল বউকে কোনো রকম শাসন করছো না, উল্টে দোয়েল বউয়ের হয়ে সালিশি করছো। আমার মনের কথা কেউ বোঝে না, আর তুমি বুঝে যাবে দোয়েল। তারপর দুদিন পর তুমিও আমাকে জোর করলে। নো নো, নো ওয়ে। অনধিকার চর্চা করবে না দোয়েল, এগুলো আমি একদম পছন্দ করি না। না না মা, আমি আপনাকে কিন্তু সেভাবে একদমই বলতে চাইনি। আপনি বিশ্বাস করুন মা। তোমার লক্ষ্যটা আগে পূরণ করো, তোমার লক্ষ্যের দিকে নজর রাখো। সংসারের চাবি আর একইভাবে ব্যবসার চাবি কি করে জয়ের হাতে আসে সেটা ইনশিওর করার চেষ্টা করো। আপাতত অনেক ভুল ভাল কম্পিটিটর তোমার থেকে অনেক বেশি এগিয়ে যাচ্ছে, যেমন তিতির। তোর কি হয়েছে বলতো? কি আবার হবে? কিরম রেগে রেগে আছিস, মেজ দেখে কথায় কথায় ঝাড় দিচ্ছিস। ও, দিদি নালিশ করেছে বুঝি তোর কাছে? কি যে বলিস না, নালিশ কেন করবে? আসলে তুই তো কোনোদিন এভাবে কথা বলিসনি। কিরম বদলে গেছিস তুই দিদি। আমি না রে কোয়েল, তিতির বদলে গেছে। কেন যে সেটা তোর চোখে পড়ছে না আমি জানি না। কি বলছিস মেজদি? হ্যাঁ, এই বাড়ির বড় বউ, আমার বড় যা হয়েছে সে। মেজদি নাকি তোর বড় যা হয়েছে? তো চিরকাল তো ছোট বোনই থাকবে। তুই এর ওকে বকাবকি করিস না বর্দি। বিচারের মুখটা কালো হয়ে গেছে। বাহ, তিতিরের মুখ কালো হলো, সবার চোখে পড়লো, অথচ আমার মুখ কখন কালো হয় কারোর চোখে পড়ে? পড়ে না। তোরা সবাই এত তিতির তিতির করিস, ওরা কিসের অভাব বলতো? আমি রাগের মাথায় একটা কথা বললে তোরা তো সবাই আছিস ওকে মলম লাগানোর জন্যে। ভাগ্য বটে তিতিরের। অনেক চাপ কাজের আমি জানি, কিন্তু তাও দুজনকেই বলছি, শরীরের দিকে কিন্তু নজর রাখতে হবে, কেমন? আর তিতির, তোকে বলছি, সোমরাজের সঙ্গে কিন্তু অকারণে ঝগড়া করবি না, যত যাই হোক। ও সাপোর্ট করেছে বলেই কিন্তু তুই এত নিশ্চিন্তে চাকরিটা করতে পারছিস। মাগো, আমার চাকরিটা যে আর নেই। এটা তোমার টার্মিনেশন লেটার। হ্যাঁ রে তিতির, তুই তোর বসকে বলিসনি আজকে আসতে? বলতে পারতি কিন্তু ওনাকে। তুমি মিতা ব্যানার্জির চাকরিটা ছেড়ে দাও। এরকম পারিবারিক অনুষ্ঠানে আসলে ওনারও ভালো লাগতো। তোর বস কিন্তু তোকে খুব ভালোবাসে, সেটা সবাই জানি, তাই না সোমনাথ? উনি হয়তো বিগত জীবনে অনেক কষ্ট পেয়েছেন, আর
সেই কষ্ট ভুলতেই কাজটাকে আঁকড়ে ধরেছেন। এরকম মানুষকে একা ছেড়ে দিতে নেই রে। হয়তো ওনারও সন্তান ছিল, আর আজকের দিনে তিনি তাদেরকে মিস করেন, সেই জন্যই হয়তো তোকে এরকমভাবে আঁকড়ে ধরেছিলেন। কি হলো রে? ঠাকুরের ঢুকবো নাই তো। ও আর ঠাকুরমশাই আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। এই অফিসে আমাকে যেতেই হবে, তা নাহলে এই আলোচনা আমাকে পাগল করে দেবে। হ্যাঁ কৌশিক বলো। স্যার, গভর্নমেন্ট টেন্ডারটা জমা দেওয়ার আগে ওনারা একটা প্রেজেন্টেশন চাইছেন। ওনাদের ডেলিগেটরা আসবেন আজকে বিকেলের মধ্যে। মেল এসছে। এই সবকিছু এরকম 11th আওয়ারে কেন জানায় বলো তো? ঠিক আছে, তোমরা কাজ করো, তোমরা প্রেজেন্টেশনটা রেডি করো, আমি আসছি। আর শোনো শোনো, ওই আমাদের যে ডিজাইনার আছে, যাকে আমরা হায়ার করেছি, ওনাকেও খবর দাও, আসতে বলো। এটা তো ডিজাইনার নির্ভরই কাজ, তার ডিজাইনগুলো তো ওনার কাছে আছে, আসতে বলো। আর শোনো শোনো শোনো, এই ডেলিগেটরা আসার আগে আমি একবার ওনার সঙ্গে বসবো, একবার বসে আলোচনা করে নেবো সবটা। আমি ফাইলটা নিয়ে আসছি ইমিডিয়েট অফিসে, কেমন? অলরাইট স্যার, আমি টিমকে কনভে করে দিচ্ছি। গভর্নমেন্টের ফাইলটা কোথায় রাখলাম আমি? কি ফাইলটা কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। আরে এত ইম্পর্টেন্ট একটা ফাইল তিতির আবার আলমারিতে রাখিনি তো? ওটাকে বলে মায়ের গায়ের গন্ধ। সবার মায়ের গায়ে থাকে, আমার মায়ের গায়ে, আপনার মায়ের। জানিস তো সবই। এত খারাপ লাগে না, কি বলবো। তিতুটা সব দায়িত্ব নিয়ে রেখেছে, সব। বাড়ির ইলেকট্রিক বিলটা পর্যন্ত প্রত্যেক মাসে ওই দেয়, জানিস তো। ওর বাবার ওষুধের খরচ, কোয়েলের এক্সট্রা কোচিং ক্লাসের টাকা, সব। তুই জানিস এর মধ্যে বাড়ির ছাদটা দিয়ে জল পড়ছিল, সেটা সারানোর টাকাও ও দিয়েছে। আমার অবস্থা তো জানিসই, কিচ্ছু করে উঠতে পারি না। মেয়েটা চাকরি করে, অথচ আমাদের সংসার চালাতে গিয়ে নিজের কোনো শখ আহ্লাদই পূরণ করতে পারে না। খুব খারাপ লাগে, জানিস তো, ভীষণ লজ্জা হয়। সুমিত্রা, এইভাবে ভাবছিস কেন রে? তুই এমন একটা মেয়েকে জন্ম দিয়েছিস, তোর তো গর্ব হওয়া উচিত। যার সংসারে এমন একটা সুন্দর মেয়ে আছে, সেই বাবা মারা চিন্তা কিসের রে? দুঃখ করিস না, ও ভীষণ ভালো মেয়ে রে। তোমাকে তো বলতে পারছি না মা, আমার চাকরিটা আর নেই। আবার কবে চাকরি পাবো? পরের মাসে কি করে বাড়িতে টাকা পাঠাবো? মিতা ম্যাম, আপনি আর আমি দুজনেই বিপদে পড়লাম। তিতিরের মিতা ম্যাডাম, আমি যতবার আপনার থেকে দূরে যেতে চাইছি, আপনি ততবার আমার সামনে আসছেন কেন? আমি পারছি না এই গন্ধটা সহ্য করতে, পারছি না, আমি পারছি না। গভর্নমেন্টের ফাইলটা, টেন্ডারের তুমি রেখেছো আলমারিতে? আমি ভাবলাম যে তুমি আলমারিতে রেখেছো, আর এই শাড়িটা হঠাৎ করে চলে এলো হাতে। কার শাড়ি, কোত্থেকে এলো জানি না, কিছুই বুঝলাম না। কার শাড়ি? আরে এটা তোর তেরি। আপনি জানেন, আর সেই জন্যই আঁকড়ে ধরে আছেন। এইভাবে যদি একবার সেদিন নিজের মাকে আঁকড়ে ধরতেন। এইসব এখন ছাড়ুন, আপনি ছাড়ুন। নিচে পুজো শুরু হয়ে গেছে, এরপর আরতি হবে জোড়ায় জোড়ায়। আমি আপনাকে নিচে যেতে বললেন, পুজোটা হয়ে যাক, আমি আপনার ফাইলটা খুঁজে দেবো। যে অঙ্গ পচে যায়, নষ্ট হয়ে যায়,
সেটা কেটে ফেলাটা বুদ্ধিমানের কাজ, কিন্তু অভিমানের বশে, জেদের বশে সুস্থ অঙ্গ কেটে বাদ দেওয়াটা ভুল, বোকামি। এর ফলে মৃত্যুও হতে পারে। জোড়ায় জোড়ায় আরতি করতে হবে শুনে তুমি উঠে ঘরে চলে এলে? কি ব্যাপারটা কি বলো তো সুজয়? আচ্ছা তোমাকে তো বলেছি তুমি এই ঘরে আসবে না, তুমি কেন এসেছো? সুজয় প্লিজ সিন ক্রিয়েট করো না। বাড়ি ভর্তি লোকজন আছে, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, শ্বশুর বাড়ির লোকেরা সবাই বসে আছে, কি ভাববে ওরা? আরে সেই জন্যই তো আমি ঘরে চলে এলাম, যাতে সকলের সামনে এটা বলতে না হয় যে তোমার সঙ্গে আরতি করতে আমার রুচিতে বাজছে, আমি তোমার সঙ্গে আরতি করবো না, তাতে তোমার সম্মানটা থাকতো। তোমার নিজের মান সম্মান বলে কিছু আছে কিনা আমার সেটা নিয়ে প্রশ্ন আছে। সুজয়, তোমরা বোধহয় ভুলে গেছো না মালিনী ব্যানার্জিকে, তার কি অবদান এই সংসারে। মালিনী ব্যানার্জির মুখের উপরে কেউ কথা বলে না এই সংসারে, ভুলে গেছো না তোমরা? সেখানে তোমার মা বাড়ি শুদ্ধ লোকজনের সামনে আমাকে কথা শোনাচ্ছে, আমার সঙ্গে জোড়ায় আরতি করতে হবে বলে তুমি উঠে ঘরে চলে এলে। জানো না, জানো না আমি কে, জানো না আমি কি করতে পারি, জানো না? কি আর করবে, তোমার আসন যে টলছে সেটা তুমি খুব ভালোভাবেই বুঝতে পারছো মালিনী। তাই আহত বাঘিনীর মতো শেষ কামড়টা দেওয়ার চেষ্টা করছো। কোনো লাভ হবে না মালিনী, ভাবছে ভয় দেখিয়ে পথে আনবে। মালিনী, আমার চোখে যে পট্টিটা ছিল 23 বছর ধরে সেটা দেবী খুলে দিয়েছে। তোমাকে সমীহ, সম্মান বা ভয় কোনোটাই আমি করি না, ভালো তো কোনোদিনই বাসিনি। যদি জোড়ায় আরতি করতে হয় দেবীর সঙ্গে করব, তোমার সঙ্গে নয়। ও ঠাকুরমশাই, আজ সবার আগে আমার বড় নাতি আর নাত বউ আরতি করবে। আপনি ওই প্রদীপটা আমার নাত বউয়ের হাতে দিয়ে দিন। হ্যাঁ তিতির, বড় বউ আর বড় বউ একটা কাজও তো বড় বউয়ের মতো করে না। কিন্তু অভিমানের বশে সুস্থ অঙ্গ কেটে বাদ দেওয়াটা ভুল। মন দিয়ে আরতি করুক ওরা, আর আমি এই ফাঁকে ফাইলটা নিয়ে আসি। সুজয়, তিতির সবাই হাতের বাইরে গেলেও ব্যবসাটা হাতছাড়া করা যাবে না, সেটা সোমের হাত থেকে নিয়ে জয়কে পাইয়ে দিতে হবে। ফাইলটা কোথায় কোথায় গেল? আমি তো এখানেই ফেলেছিলাম। কোথায় গেল, কোথায় ফাইলটা? কোথায় খুঁজি? কেউ আলমারিতে রেখে দেয়নি তো? আলমারির চাবি আমাকে খুঁজতে হবে, যা করার তাড়াতাড়ি করতে হবে।
কোথায় রেখে থাকতে পারে? উফ, কি করি এখন? কোথায় পাবো আমার এই চাবি? ফাইলটা খুঁজতে হবে আমাকে। তুমি যতই খাটাখাটনি করো না কেন, দাদা ভাই কিন্তু অফিসের বস, আর তুমি দাদা ভাইয়ের আন্ডারে কাজ করো। কি ইচ্ছাকৃত করছো এই কাজগুলো? শুধু আমি নই দোয়েল, আজকে ঠাম্মিও বললো যে তুমি ইদানিং যে কাজগুলো করছো সেগুলো স্বাভাবিক নয়। দোয়েল আর জয়ের সম্পর্কটা কি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে? অথচ ওরাই তো ভালোবেসে বিয়ে করেছিল। তিতির আর সৌম্যের মতো বন্ধন তো ওদের নয়। কোথায় গেল ফাইলটা? কোথায় যেতে পারে? আমি তো দরজার পেছনেই রেখেছিলাম। কোথায় গেল? আমি তো এই ফাইলটা খুঁজছেন শাশুমা? হ্যাঁ, না মানে না। কি ফাইল? কিসের ফাইল? এখন আর চাপা দেওয়ার চেষ্টা করে কি লাভ? এই ফাইলটা যখন আমি ওখানে দেখেছিলাম তখনই আমার সন্দেহ হয়েছিল বটে, কিন্তু এই ফাইলটা আপনার কেন লাগবে বলুন তো? কি ফাইল? কি ফাইল? কিসের ফাইল? কি যা তা বলছো তুমি? ফাইলের কি প্রয়োজন আমার? আমি তো ভাবলাম তুমি মোবাইল বলছো। আসলে আমি আমার মোবাইলটা খুঁজে পাচ্ছিলাম না। আমি ভাবলাম জয়ের মানে সোমের ঘরে রেখে গেছে কিনা মোবাইলটা, সেজন্য আমি দেখতে এসেছিলাম। আর এই সোমের ফাইল নিয়ে তুমি কি করছো? সোমের ফাইলটা যত্ন করে আলমারিতে রেখে দাও। ফাইলটা হারিয়ে আবার কোনো ক্ষতি করো না সোমের, প্লিজ। হ্যাঁ, কি যে বলো। কি করতে এসেছিলেন উনি? হ্যালো, হ্যাঁ 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 অভিরাজ বল। হ্যালো, আমি কিছু শুনতে পাচ্ছি না, বাড়িতে পুজো হচ্ছে। বাবা তুই একটু বাবাকে ফোন কর না রে। হ্যাঁ, রেজাল্ট এমবিএ? হ্যাঁ, কেমন হয়েছে? সত্যি? আমি সবাইকে বলছি। হ্যাঁ 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 হ্যাঁ। মাও বিরাজ ফোন করেছিল, ওর এমবিএ রেজাল্ট বেরিয়েছে, খুব ভালো হয়েছে, আর ও বাড়ি ফিরছে। বাবা, পুজো শুরু হতে না হতেই একটা সুখবর এসে গেল। কি আনন্দ যে আমার হচ্ছে। জয় গোপাল, জয় গোবিন্দ, জয় গোপাল। দিদি দিদি অভিরাজ ফোন করেছিল, ওর এমবিএ রেজাল্ট খুব ভালো হয়েছে, ও এবার বাড়ি ফিরছে। দিদি দিদি তুমি খুশি হওনি? না, খুশি না হওয়ার কি আছে? ঘরের ছেলে ঘরে ফিরছে, এর থেকে বেশি আনন্দের আর কি হতে পারে? মৌচাকে ঢিল এখনো মারিনি, তাতেই সব মধু নেবে বলে হাজির হয়েছে। জয়ের হাতে সব তুলে দেওয়ার আগেই আরেক দাবিদার এসে পড়েছে। সুদীপ যতই আমার ডান হাত হোক, ওর ছেলেকে নিয়ে দাঁত ফোটাতে এলে সে দাঁত আমি উপড়ে নেব। আরে তিতির, মালিনী আবার এই ঘরে এসেছিল না? একটু আগেও কিন্তু এসেছিল। তখন আমাকে বললো সোমের জন্য জামা কাপড় বার করে রেখেছে। আমাকে এখন কি বললো জানো? মোবাইল খুঁজতে এসেছিল। বারবার এ ঘরে আসছে, তার মানে নিশ্চয়ই কোনো একটা ফোন দিয়ে আসছে, বুঝলি? আমারও তাই মনে হয়। এই ফাইলটা আমি দরজার পেছন থেকে খুঁজে পেলাম, অথচ এই ফাইলটাই সকালবেলা সোমরাজবাবু খুঁজে পাচ্ছিলেন না। গভর্নমেন্টের ফাইলটা, টেন্ডারের
তুমি রেখেছো আলমারিতে? দরজার পেছনে গেল কি করে এটা? তোর কি মনে হয় এই ফাইলের সঙ্গে মালিনীর কোনো যোগ আছে? সেটা না বুঝতে পারছি না, আমি ভালো মন্দ কিছুই বুঝতে পারিনি, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি, মালিনী ব্যানার্জি কোনো একটা ফোন দিয়ে আটছেন, কারণ খুব গোপন কথা বলছিলেন, তখন সেই কথার মাঝখানে আমি সোমরাজবাবুর নামটা শুনেছি। তাহলে তো 2 2 4 হয়ে গেল। কিছু একটা প্ল্যান করছে নিশ্চয়ই। বাড়িতে তো দোয়েলের মাথা রাখাচ্ছে, সেটা দেখতেই পাচ্ছি। আরে অফিসে কোনো বড় গোলমাল করার চেষ্টা করছে না তো? আমার গাধা ছেলেটাকে তো বলেও লাভ নেই, বেনুবনে মুক্ত ছড়ানো, মাকে অন্ধের মতো বিশ্বাস করে বসে আছে। যা করার তোকেই করতে হবে তিতির। শোন, তোকে ওকে আগলাতে হবে, এই বাড়িটাকে সামলাতে হবে। তুমিও এই কথা বলছো বাবা? জানো আজকে ঠাম্মি সকালে খুব দুঃখ করে আমাকে সেম কথা বললো। আমাকে কথা দিয়ে না তিতির বউ, সব কিছু তুই আগলে রাখবি। বাড়িতে কোনো ঝামেলা হলে না হয় আমি সত্যিই সামলে নেব, কিন্তু অফিসে যদি কোনো ঝামেলা হয় সেটা আমি কি করে সামলাবো? তোমাকে তো বলা হয়নি, আমার চাকরিটা চলে যাওয়ার পরে সোমরাজবাবু ওনার অফিসে আমাকে একটা চাকরি অফার করেছিলেন। কাল থেকে তুমি আমার অফিস জয়েন করবে, আর ওটা তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমি সেই চাকরিটা নিয়ে নি, আর নেবো না বলেই ডিসাইড করেছি। হ্যাঁ, কেন নিবি না? নিশ্চয়ই নিবি, কেন নিবি না তুই? কি বলছো তুমি? আমি সোমরাজবাবুর অফিসে যাব? প্রয়োজনে তোকে যেতে হবে। হঠাৎ আমার অফিসে তিতিরকে কেন যেতেই হবে বাবা? কি হয়েছে সেখানে?